6 মাসের মধ্যে নির্বাচনী রোড ম্যাপ চায় বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ভোটের জন্য নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সংস্থার সংস্কার 3 মাসেই সম্ভব। তিনি আরও বলেন, ছাত্র জনতার যে চাওয়া তা কখনোই অন্তর্বর্তী সরকার পূরণ করতে পারবে না। এ দায়িত্ব নির্বাচিত সরকারের। ফ্যালকন অ্যালুমিনিয়াম, নির্ভরতার প্রতীক। ছাত্র জনতার 23 দিনের আন্দোলনে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় শেখ হাসিনা সরকার। এরপর ডক্টর ইউনূসের নেতৃত্বে দেশ পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর অনেকের প্রশ্ন, কতদিন থাকবে এ সরকার? বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল জানিয়ে দিয়েছে, যতদিন গণতন্ত্রের পক্ষে থাকবে এ সরকার ততদিন সমর্থন দেয়া হবে। আমরা তাদেরকে সেই সহযোগিতা দেব যতক্ষণ পর্যন্ত তারা গণতন্ত্রের পক্ষে থাকে। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ 3 মাসের জায়গায় সর্বোচ্চ 6 মাস হতে পারে। 3 মাসের ভিতরে নির্বাচনটা দিতে পারবে এটা আমিও মনে করি না, সাধারণ মানুষও মনে করে না। সেই জন্য আমরা এটাকে ডবল করতে পারি, এই স্প্যানটা, এই টাইমটা, সেটা 3 থেকে 6 মাস হতে হবে। এই 6 মাসের মধ্যে যদি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা যদি একটা রোড ম্যাপ দেন এটা নির্বাচনের জন্য, যত শীঘ্রই সম্ভব একটি গণতান্ত্রিকভাবে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হয়, ততই দেশের জন্য কল্যাণকর। তিনি বলেন, ছাত্র জনতার প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলোকে আন্তরিক হতে হবে, না হলে জাতি ক্ষমা করবে না। এই সংস্কার, এই রিকমেন্ডেশনগুলো সবগুলো বাস্তবায়নের দায়িত্ব কিন্তু অন্তর্বর্তী সরকারের নয়। তারা সাজেস্ট করবে পরবর্তী রাজনৈতিক সরকার এসে, যাতে ইলেকশনের আগে আমাদের ম্যানিফেস্টোতে এই প্রতিশ্রুতিগুলো থাকে। এইবার যদি আমরা ব্যর্থ হই, এই জাতি কখনোই আমাদেরকে ক্ষমা করবে না। সুষ্ঠু ভোটের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসলে ছাত্রদের দাবি পূরণের আশ্বাস দেন বিএনপির এ নেতা। ভবিষ্যতের যে সরকার প্রতিষ্ঠিত হবে তারাও যেন কোনো স্বৈরাচারী আচরণ না করতে পারে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।